আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি সাজদা মুক্তিস ওয়ার্ল্ড থেকে আমি সাজেদা বলছি। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আমি নাস্তা খেতে বসলাম। আমি একটা মেয়ের বাসায় গেছিলাম, অনেক দূরে। মেয়ের বাসায় রাত্রে ছিলাম। তো ওইখানে থেকে এসে কাজে গেছিলাম। তো আসার পথে তো সকালে রওনা দিলাম, একটা সিএনজি নিয়ে ঢ্যান করে এসে পড়লাম। তো আকাশে দেখছেন কি ঝলমল করতেছে। তো রাস্তায় বের হয়ে এসেছি, ভাবছি একটু সবজি নিয়ে যাই সকালবেলা। শুক্রবার আজকে বাসায় একটু নতুন কিছু করব। নতুন বলতে কি, নতুন মানে শাকসবজি একটু টাটকা নিলে টাটকা রান্না হবে। বাসিটা ফ্রিজেরটা বের করে রান্না করবো এই ভাবলাম। তাই একটু শাকসবজি নিতেছিলাম। তার ভিতরে দেখি ট্রেন আসতেছে। রোডটা ক্রস করতে পারিনি, ট্রেনটা একটু ভিডিও করে নিলাম দাঁড়িয়ে। তাই পার হওয়ার পরেই আমাদের আবার লাইভ বেকারি আছে আমাদের বাসার কাছে। ওইখান থেকে একটা পাউরুটি নিয়ে বাসায় ঢুকলাম। পাউরুটি আমি আবার পছন্দ করি। নাস্তায় হয়তো টুকটাক চা দিয়ে খাওয়া হবে, তাই নিয়ে নিলাম। কারণ দুপুরের আয়োজন করার জন্য রেডি হয়ে গেলাম। তো ফ্রিজ থেকে একটা মুরগি নামাবো। তা নামিয়ে এটা ভিজানোর দরকার, না হলে তো রান্না করতে দেরি হয়ে যাবে। ভিজিয়ে নিলাম। তারপরে ভাবলাম একটু দুধ আপের বাজার থেকে নিয়ে আসছিলাম, 100 টাকা কেজি। সব কিছু এত মার্কেটের অবস্থা, শাকসবজি কোনোটাই কন্ট্রোল নাই, আগুন। তারপর চা দিলাম। জান, এটা ধরলে কিন্তু ভেঙে যাবে। আপনি বেশ তো ওই যে কাচেরটা ভেঙে যাবে। ও মাই গড, ও মাই গড, আল্লাহ, আমি পারতেছি না জানের সাথে। চাটা আমার ফাঁকি হয়ে গেছে, তাই একটু সেকে একটু নিলাম। সেকে নিয়ে একটু খাওয়া দাওয়া ভাবছি কাজের ফাঁকে একটু খেয়ে নেবো। তো আমার বাসি ডাল ছিল, ওই ডালটা একটু শুকানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, শুকিয়ে নেই। এটা আমার ভর্তাটা পছন্দ। আপনাদের বাসি ডাল ভর্তা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। একা একাই উঠে আমার দাদা ভাইটা। সে এখন কি করে, পড়ে যাবে না বলেন তো? ব্যথা পাবে না? সে বুঝেই দিই। তো আমার ছোটো বউ দেখেন আমার নাতির পিলে দিয়া সে কত সুন্দর ফুল বানিয়েছে। আপনাদের পছন্দ হলে কমেন্টে জানাবেন, আমি তাইলে আবার বানাবো। কত সুন্দর দেখাচ্ছে দেখেন সে কি করে। আমি এই শাক রাখবো, শাক এখানে শাক রাখবো। দেখেন সে বসে পড়ছে, দেখেন সে কীভাবে বসে পড়ছে। দেখেন শাক শাক ফালাইয়া আমি। সে কি কাজ করে দেখছেন তো। আমি আজকে ভর্তা করব, সব কয়েক রকমের ভর্তার মেলা আজকে আমার বাসায় হবে। আপনারা শুক্রবারে অবশ্যই ভর্তাটা পছন্দ করেন, আমিও পছন্দ করি, কিন্তু আসলে ওইভাবে করা হয় না। ভর্তাটা অনেক ঝামেলা। তারপরও মাঝে মধ্যে একটু খাওয়ার দরকার আছে। তা ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি একটু টেলে নিলাম, কারণ টেলে নিলে ভর্তা করলে নষ্ট হয় না তাড়াতাড়ি। তা আমি দেখেন, এটা হলো আমি বলি ঢাকাইয়া উস্সি। এটা কি ঢাকাইয়া উস্সি কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলেন এটা পরিচয়। আর এদিকে ধইনা পাতা আর একটু চিংড়ি মাছ দিয়ে টেলে নিছি। আর এই একটা পাতা, এটা কি পাতা এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আমি বলবো না। এটা শীতের দিনে একটু বেশি পাওয়া যায় এবং একটু তিতো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কী পাতা, আর ওইটাকে কী উস্সি বলেন আপনারা, সেটাও কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমাদের দাদিদের দেখতাম এগুলি ধানের মধ্যে সিদ্ধ দিত, এই উস্সিগুলি গাছের থেকে পেরে ভর্তা করতে। সকালবেলা এত টেস্ট হইতো, এত আঠালো, তা বলার মতো না। তাই আমি আসলে পছন্দ করি। এই শুকনো মরিচ, কাঁচামরিচ মিক্স করে নিব। দুইটা মিক্স করে ভর্তাটা করলে ভর্তাটা বেশি টেস্ট হয়। তাই ছোটো বড়ে বসাই দিলাম বাটার জন্য। এদিকে আমি মুরগি যে নামিয়েছিলাম, ওই মুরগিটা একটু রান্না করব, সেই জন্য একটু কড়াইতে তেল গরম দিলাম পেঁয়াজ দিয়ে। আর মুরগিটা রান্না করব জালি দিয়ে। জালি যেটা বলে জালি কুমড়া, লাউ, এগুলি দিয়ে আমি পছন্দ করি, কিন্তু আমার ছেলেরা আলুটা পছন্দ করে বেশি। তারপরও আমি মাঝে মধ্যে দিই। তা আমার দেখেন ভর্তা দিয়ে বড় বউ ভাত খাওয়ার জন্য বসে পড়ছে। সে ভর্তা দেখে আর সে ওয়েট করতে পারলো না, বললো আমি আগে খেয়ে নেই। ভর্তাগুলি খেয়ে বললো অনেক টেস্ট হয়েছে, খুবই মজা। আল্লাহ হাফেজ।